ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পার্সেন্টেজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, রাইট? আসুন, একজন ভদ্রলোকের নাম, তার আয়ের 60% ঘরের জিনিস কিনায় খরচ করেন, বাকি আয়ের 50% যাতায়াতে, 25% বিনোদনে, 15% খেলাধুলায় ও বাকি 200 টাকা সঞ্চয় করেন। ওই ভদ্রলোকের আয় কত, টোটাল ইনকাম কত, সেটা বার করতে হবে। তাহলে দেখো, এখানে যেহেতু পার্সেন্ট টার্সেন্ট আছে না, অবস্থা আমরা না অঙ্কটা 100 ধরে খেলার চেষ্টা করি। হ্যাঁ, বুঝা গেল? আমরা ধরি ওই যে ভদ্রলোক, ওই ভদ্রলোকের টোটাল ইনকাম ধরে নিলাম, তার ওই ভদ্রলোকের টোটাল আয় হচ্ছে 100 ভাগ। তার 100 কেন, যে কোনো ধরে তুমি চলতে পারো, তো পার্সেন্ট আছে 100 দিয়ে করলে সুবিধা হয়। টোটাল ইনকাম 100 ভাগ, 100 ভাগের মধ্যে 60% ঘরের জিনিস কেনায় খরচ হয়। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে ঘরের জিনিস কিনতে কত ভাগ খরচ হয়, আমি শর্টকাট সিম্বল দিয়ে প্রকাশ করি। ঘরের জিনিস কিনতে 60% মানে 60 ভাগ, রাইট? টোটাল কত ভাগ? 100 ভাগ। 100 ভাগের মধ্যে 60 ভাগ ঘরের জিনিস কেনায় খরচ হয়। তাহলে ভাই 100 থেকে যদি 60 মাইনাস করো, তাহলে বাকি থাকে কত ভাগ? তোমরা অলওয়েজ স্যার, বাকি থাকবে 40 ভাগ, তাই না? আমি কি ঠিক বললাম? বাকি থাকে 40 ভাগ। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে 60 মানে 60% মানে 60 ভাগ ঘরের জিনিস কেনায় খরচ হয়, বাকি থাকে 40 ভাগ। এই বাকি যা থাকে, 60 ভাগ তো ঘরের জিনিসই চলে গেল, বাকি থাকলো 40 ভাগ। এই বাকি ইনকাম দিয়ে অনেক খরচ করে, 50% যাতায়াতে খরচ করে। এটা বাকি আয়ের 50% যাতায়াতে, 25% বিনোদনে খরচ করে, আচ্ছা, আর 15% খেলাধুলায় খরচ করে। তাহলে বাকি যে ইনকাম থাকে না 40 ভাগ, এখান থেকে নানান খরচ, কিছুটা যাতায়াতে, কিছুটা বিনোদনে, কিছুটা খেলাধুলায় খরচ হয়। তাহলে টোটাল কত খরচ হয়, যোগ করো তো। 15 আর 25 40 আর 50 90%। তাহলে 90% কোনো না কোনো খরচ করে। বাকি আয়ের 19% কোনো না কোনো খরচ হয়। ঘরের সামগ্রীতে 60% চলে গেল, বাকি যে 40 ভাগ থাকলো এটাও ধরে রাখতে পারে না বস। বাকি 40 ভাগের থেকে এনে কিছু যাতায়াতে যায় 50%, 25% বিনোদনে যায়, এন্টারটেনমেন্ট দরকার আছে না, 15% খেলাধুলায় হয়। হ্যাঁ, 90%, বাকি আয়ের 90% এখানে খরচ হয়। তাহলে বাকি আয়ের 90% যদি খরচ হয়, টোটাল 100% হয়। তাহলে 100% এর মধ্যে 90% যাতায়াত, বিনোদন, খেলাধুলায় খরচ হয়ে গেল। তাহলে বাকি থাকে কত? 100 থেকে 90 মাইনাস করে 10%। এটা হচ্ছে এই ভদ্রলোক সঞ্চয় করে। তার বুঝলাম না, পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা তো 100%, তাই না? টোটাল 100%, তাহলে 100% এর মধ্যে, 100% এর মধ্যে একটু মাথা কাটাও, 90% কোনো না কোনো খরচে চলে যায়। 100 থেকে যদি 90% বাদ দেও, তাহলে বাকি যে 10% থাকে ওইটা ভদ্রলোক সেভিংস বা সঞ্চয় করে, তাই না? 60 ভাগ ঘরের জিনিসে, বাকি থেকে 40 ভাগ। বাকি আয়ের কিছুটা যাতায়াতে, কিছুটা বিনোদনে, কিছুটা খেলাধুলায়, 90% কোনো না কোনো খরচ হয়, বাকি 10% সেভিংস করে। তাহলে 10% মানে 10 না। কেন স্যার, এটা আবার কেমন কথা? হ্যাঁ ভাই, এরকমই কথা। 10% মানে বাকি আয়ের 10%। বাকি আয় কত? বাকি ইনকাম হচ্ছে 40 ভাগ, বাকি আয় হচ্ছে 40 ভাগ, এর মানে ইন্টু 10%। বাকি আয়ের 10%, সরি ভাই, বাকি আয় হচ্ছে, বাকি ইনকাম হচ্ছে 40 ভাগ, এর মানে ইন্টু 10%। এখানে যে 10% সঞ্চয় করে, এই সঞ্চয়টা কার? 10% মানে 10 না, বাকি আয়ের 10%, বাকি ইনকাম 40 ভাগ, এর মানে ইন্টু 10%। পার্সেন্ট হলো 2 শূন্য ক্যান্সেল, তাহলে 4 ওকে 4 ভাগ সঞ্চয়। তাহলে 10% মানে কার 10%? বাকি আয়ের 10%। বাকি বাকি ইনকাম কত? বাকি আয় হচ্ছে 40, এর 10% মানে 4 ভাগ সঞ্চয়, রাইট? 60 ভাগ ঘরের জিনিস, বাকি থাকলো 40, 40 এর মধ্যে 90% কোনো না কোনো খরচ, বাকি 10% সেভিং। 10% মানে 10 না, 10% মানে বাকি আয়ের 10%, বাকি আয় 40, এর 10% মানে 4 ভাগ সঞ্চয়। আমরা বার করলাম সঞ্চয়ের পরিমাণ বস 4 ভাগ। আর প্রশ্নে দেখো তো সঞ্চয়ের পরিমাণ কত টাকা দেওয়া আছে? 200 টাকা। দুইটাই সেম জিনিস। তাহলে আমরা বার করলাম সঞ্চয় 4 ভাগ, আর প্রশ্নের সঞ্চয় দেওয়া আছে 200 টাকা বস, দুইটাই সেম জিনিস। এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়। 4 ভাগ কি? সঞ্চয়, এটা ইউনিট দিয়ে বা হিন্টস। আর রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু দিয়ে যদি বলো 200 টাকা, দুইটাই সঞ্চয়। তাহলে আমরা যে 4 ভাগ বা 4 ইউনিট বলছি, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এটা তো এক্সাক্ট ভ্যালু না। 4 ভাগ বা 4 ইউনিট যে বলছি, এটা তো একটা ইউনিট বা হিন্টস। 4 এর ভ্যালু 4 না,
আমরা যে 4 ভাগ বললাম এটা একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত প্রশ্নে বলছে 200 টাকা। কত গুণ বলো দেখি? দেখো 4 এর সঙ্গে 50 গুণ করলে দেখো 200 হয়। 4 50 এ 200। অসুবিধা হলে কাইটা দেখতে পারো, 4 দিয়ে 200 রে কাটো 50। বুঝছো নাই? তাহলে আমরা যে 4 ভাগ বললাম 4 ভাগ এর এক্সাক্ট ভ্যালু কত প্রশ্নে দেওয়া আছে 200। কত গুণ ভাই? 50 গুণ। তাহলে বলে দেখি ওই ভদ্রলোকের ইনকাম কত? ওই ভদ্রলোকের ইনকাম হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 50 গুণ। তাহলে 100 এর সঙ্গে যদি 50 গুণ করো তাহলে কত হবে? 5 কে 5 আর 3টা শূন্য, তার মানে 5000। তাই না? 40 4 ভাগ মানে যদি 200 টাকা বুঝায়, তাহলে ওই ভদ্রলোকের টোটাল ইনকাম 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 50 গুণ। তাহলে 50 দিয়ে 100 কে গুণ করো, তার মানে কত বলবে? 5000 টাকা। 4 এর ভ্যালু 200 হইলে তাহলে 100 এর ভ্যালু এটাও 50 গুণ 5000। কানেক্টেড ভাই? সেম টাইপের আরেকটা করো দেখি। চলো পরের প্রশ্নটা। এ তার আয়ের 70% ঘরের সামগ্রী কিনতে এবং বাকি আয়ের 40% যাতায়াতে, 30% বিনোদনে, 10% খেলাধুলা, বাকি 120 টাকা সঞ্চয় করেন। ভদ্রলোকের আয় কত? সেম গল্প। তাহলে আমরা ধরে নিলাম টোটাল ইনকাম পার্সেন্ট আছে তো, একটু উপরে লিখে নি। হ্যাঁ, টোটাল ইনকাম, টোটাল ইনকাম আমরা ধরি পার্সেন্ট আছে বস, সেম ভাবে আগের মতো করে 100 ভাগ। হ্যাঁ, ওই 100 ভাগের মধ্যে 70% হচ্ছে ঘরের সামগ্রী কিনতে, 100 ভাগের মধ্যে 70 ভাগ 100 ভাগের মধ্যে 70 ভাগ ঘরের জিনিস কিনতে খরচ করে। তাহলে 100 থেকে যদি 70 মাইনাস করো তাহলে বাকি কত থাকে? 100 থেকে 70 মাইনাস করো তাহলে বাকি ইনকাম থাকে কত ভাগ? তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি থাকে 30 ভাগ। কানেক্টেড? টোটাল ইনকাম 100 ভাগ, 100 ভাগের মধ্যে 70 ভাগ ঘরের জিনিস কিনায় খরচ করে ফেলে। তাহলে 100 থেকে যদি 70 মাইনাস করে তাহলে বাকি থাকবে 30 ভাগ। 30 ভাগ ভদ্রলোকের পকেটে আছে। এবার এটা ওই ভদ্রলোকের পকেটে থাকবে না। কেন স্যার থাকবে না? কারণ এই 30 ভাগের মধ্যে আরো নানান খরচ আছে। এই বাকি আয় থেকে যে 30 ভাগ থাকলো না, বাকি আয়ের 40% চলে যাবে যাতায়াতে। হ্যাঁ, তারপরে 30% কোথায় যায়? বিনোদনে। 10% কোথায় যায়? খেলাধুলায়। তাহলে কত পার্সেন্ট? 40 আর 30 70, 70 আর 10 80, তার মানে 80% কোনো না কোনো খরচ হয়ে যায়। বুঝছেন? বাকি যে ইনকাম থাকে 30 ভাগ, তার মধ্যে নানান খরচ হয়। 40% যাতায়াতে, 30% বিনোদনে, 10% খেলাধুলায়, 80% খরচ হয়ে যায়। তাহলে 80% টোটাল 100 হয় না? তাহলে 100 ভাগের মধ্যে 80 ভাগ কোনো না কোনো ভাগে খরচ হয়। বাকি 20% বা 20 ভাগ ওই ভদ্রলোক সঞ্চয় করে বা সেভিংস করে। তাই না? 70 ভাগ তো আগেই গেল গা ঘরের জিনিস কিনতেই। বাকি থাকে 30 ভাগ। এটার মধ্যে 30 ভাগের মধ্যে যাতায়াতে, বিনোদনে, খেলাধুলায় 80 ভাগ চলে যায়। বাকি 20% সঞ্চয়। তাহলে বাকি আয়ের 20% ভদ্রলোক সঞ্চয় করতে পারলো আল্টিমেট। কত পার্সেন্ট? 20%। এবার 20% মানে 20 না। এবার অনেক ভাই বোন বলবে স্যার এটা আবার কি ধরনের কথা? এটার মানে কি ভাই? 20% মানে 20 না। 20% কার? বাকি আয়ের 20%। তাহলে বাকি আয় কত? বাকি ইনকাম হচ্ছে 30 ভাগ, এর মানে ইন্টু 20%। পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তাহলে 3 দুগুণে 6। তাহলে 6 ভাগ ভদ্রলোক সঞ্চয় করে। তাহলে বাকি আয় 30 ভাগ, এর 20% মানে 6 ভাগ ওই ভদ্রলোক সঞ্চয় করে। তাহলে আমরা বার করলাম ইউনিট দিয়ে 6 ভাগ সঞ্চয়। ঠিক আছে। আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে কত দেওয়া আছে ভাই? সঞ্চয় 120 টাকা সঞ্চয়। তাহলে আমরা বার করলাম সঞ্চয়ের পরিমাণ 1 ভাগ 6 ভাগ, আর প্রশ্নে দেখো দেওয়া আছে সঞ্চয়ের পরিমাণ 120 টাকা। দেখো দুইটাই সেম জিনিস। এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, সেম জিনিস। আমরা যে 6 ভাগ বা 6 ইউনিট সঞ্চয় বললাম এটা আমরা বার করলাম, আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে আছে 120। এটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, দুইটাই সেম জিনিস। মানে আমরা যে 6 ভাগ সঞ্চয় বললাম, 6 ভাগ বা 6 ইউনিট, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 120। 6 এর ভ্যালু যদি 120 হয়, কত গুণ? 6 20 120। 6 দিয়ে 120 কে কাটো 20। 6 এর সঙ্গে 20 গুণ করে 120। তাহলে ভদ্রলোকের টোটাল ইনকাম কত? ওই ভদ্রলোকের টোটাল ইনকাম হচ্ছে 100 ভাগ। তাহলে 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। বুঝছো না? ইউনিট মানে একটা হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু আর করতে গেলে কখনো 5 দিয়ে, কখনো 10 দিয়ে, কখনো 20 দিয়ে গুণ করতে হয়। এখানে যেমন 6 ভাগ না 6 ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে 20 দিয়ে গুণ করতে হয়েছে। কখনো 25 দিয়ে হবে, কখনো 30 দিয়ে। তো এটা যেহেতু 20 গুণ, ওই ভদ্রলোকের ইনকাম 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 20 গুণ। 100 এর সঙ্গে 20 গুণ করে তাহলে মানে কত হয়? 2000। তাহলে ভদ্রলোকের ইনকাম কত? টোটাল ইনকাম হচ্ছে বাস 2000 টাকা।
রাইট? এটাই অ্যান্সার। তাহলে এই টাইপটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই নিচে আমায় কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস, আমাদের পেইড কোর্সে যদি মানে এডমিশন নিতে চাও, আজকে এবং আগামীকালকে স্পেশাল অফারও চলছে মহাশিবরাত্রি উপলক্ষে। নরমালি আমাদের পেইড কোর্সের এডমিশন ফি ৳499 আর মান্থলি ৳99। কিন্তু আজকে বা আগামীকালকের মধ্যে যদি এডমিশন নাও তাহলে তোমরা মাত্র ৳249 এডমিশন নিতে পারবে। পরে মান্থলি ৳99 পরে মাস থেকে। এখানে কি পাবে? এখানে ম্যাথ একদম 0 টু হিরো লেভেলের করানো হবে, যা রাজ্যের পুলিশ বলো বা সেন্ট্রালের এসএসসি, স্টাফ সিলেকশন, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। একদম 0 টু লেভেলের একদম যেভাবে দেখলে সেম প্যাটার্নের ২ টা করানো হলে এভাবে প্রত্যেকটা টাইপের দুটো করে করা হয়। একদম। পরে হোমওয়ার্ক আছে, মক টেস্ট নেওয়া হয়, সমস্ত কিছু একদম মানে তোমাকে অঙ্কের হিরো বানানোর জন্য যা দরকার সমস্ত কিছু এখানে পাবে। রাইট? তাহলে আপাতত অফার চলছে এটা আজকে এবং আগামীকালকে মাত্র ৳249 এডমিশন ফি, 499 এর পরিবর্তে 50% ডিসকাউন্ট, পরে মান্থলি নেক্সট থেকে ৳99। রাইট? ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো। বা নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি বলো না স্যার একটা কলিং এর নাম্বার দরকার, এটা আছে। কোনো হেল্পের দরকার হলে তোমরা এই নাম্বারে যোগাযোগও করতে পারো, কল করতে পারো। রাইট? তো আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।